হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তা আজকে হচ্ছে কৌশিক অমাবস্যা, আর এখন আমি আর আমার মেয়ে এখন যাচ্ছি নৈহাটি বড় মার কাছে পুজো দিতে। তা সারাদিন কী করবো আর মায়ের পুজো কীভাবে দেবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তা চলো তোমরা দেখতে থাকো, কেমন? তো এই দেখো আমরা সকাল সকাল চলে এসেছি শান্তিপুর স্টেশনে। আর এখন বাজে 8টা, এখনও ট্রেন আসতে দেরি আছে, সেজন্য আমি আর আমার মেয়ে টিকিট কেটে দেখো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। আর শান্তিপুরের স্টেশনটা কীরকম সেটা তোমাদের একটু দেখিয়ে দিলাম, তোমরাও একটু দেখে নাও। আর দেখো সকালের দিকে প্রচণ্ড ভিড়, কেননা এই টাইমে একটু পরেই 10টা বাজবে, তখন সব স্কুল কলেজের জন্য আরও একটা ভিড় হয়ে থাকে। সেই জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। বাড়ি থেকে আমরা একটু তাড়াতাড়ি এসেছি, তা অলরেডি ট্রেন চলে এসেছে। আর এই দেখো ট্রেনের মধ্যে উঠেও পড়েছি আমরা, তা যাচ্ছি। তা আমরা তাড়াতাড়ি করে কি বলো তো, আমরা লেডিস কামরায় উঠতে পারিনি, জেন্টসে উঠে পড়েছিলাম তাড়াতাড়ি করে। তা আমার মেয়ে বলছিল যে মা নামো, তাই আমি বললাম নামতে হবে না, সিট পেয়ে গেছি, এখানেই বসে পড়ি। কারণ ওরা নামলে আর লেডিসে প্রচণ্ড ভিড় ছিল। তাই দেখো অলরেডি আমরা নৈহাটি স্টেশনে চলেও এসেছি আর ট্রেন থেকে নেমে পড়েছি। আর দেখো এই ট্রেনটাই করে আমরা এসেছি, ট্রেনটা ছেড়ে দিল, ট্রেনটা চলে যাচ্ছে আর আমরাও নিজে হেঁটে হেঁটে যাচ্ছি প্ল্যাটফর্মে। এবার ওভারব্রিজ পার হব। আর দেখো নৈহাটি স্টেশনটা আর এত টাকফাটা রোদ্দুর ছিল সেদিনকে, মানে কি বলবো। কিন্তু বাড়ি থেকে আমি ছাতাটা নিয়ে যাইনি, কারণ আমার ছাতাটা একটু ডিস্টার্ব করছিল, কোথায় রাস্তার মধ্যে ব্লকটা জাম করবে, বন্ধ হবে না, সেই জন্য রোদ্দুরের মধ্যেই হেঁটে হেঁটে যাচ্ছি। তারপর মেয়েকে বললাম ট্রেন থেকে নেমে একটুখানি, মানে 5 মিনিটও লাগে না মায়ের মন্দিরে যেতে, সেই জন্য আর আমরা টোটো করিনি, দেখো হেঁটে হেঁটেই যাচ্ছি। আর লাইনে প্রচণ্ড ভিড় বলে দেখো দোকান থেকে ঠাকুরের ফুলের মালা, তারপরে ডালা ওখান থেকে নিয়ে নিয়েছি, নিয়ে দেখো লাইনে দাঁড়িয়েছে। আর এই দেখো আমার সামনে এই দিদিটা দাঁড়িয়ে আছে, এই দিদিটার সামনে পরিচয় হয়েছিল। মানে দিদিটা এত ভালো, মানে প্রচুর লাইন ছিল মায়ের মন্দির থেকে একদম গঙ্গার ঘাট পর্যন্ত লাইন। কিন্তু আমার মেয়ে রোদ্দুরে দাঁড়াতে পারবে না বলে ওকে মন্দিরের পাশে এক সাইডে দাঁড় করিয়ে দিয়ে আমি মানে মাঝখানের আগের থেকেই ঢুকে পড়েছিলাম। দিদিটা খুব ভালো, দিদিটাকে বলেছিলাম যে আমার মেয়ে রোদ্দুরে দাঁড়াতে পারে না, শরীর খারাপ করে, তা দিদিটা আমাকে জায়গা দিয়েছিল, মিথ্যা কথা বলবো না। আর দিদিটার মানে ব্যবহারটাও খুব ভালো। ও ব্যাগে থেকে তাড়াতাড়ি করে ছাতাটা বের করে দিল, বললো এই নাও আমার ব্যাগে ছাতা আছে, ছাতাটা নিয়ে তুমি মাথায় দাও। এই জন্য আমি ছাতাটা দিদিটার থেকে নিয়ে আমি আর দিদিটা দাঁড়িয়েছিলাম, আর দিদিটার সঙ্গে অনেক গল্প করছিলাম। তাই এবার মন্দিরের ভিতরের মানে সামনেই চলে এসেছি। আর এই দেখো সামনে দেখেছো কত সব ঠাকুরের ওড়না বাঁধা আছে, মানে এখানে যার যার মানত পূরণ করার জন্য এখানে সব এই ওড়নাগুলো পুজো দেওয়া হয়ে গেলে লাস্টে এগুলো বাঁধে, তোমাদেরও দেখাবো। আর এই দেখো এবার মন্দিরের মধ্যে যাচ্ছে। এবার দেখো আমার মেয়েকেও এবার ডেকে নিলাম সামনে থেকে, আর ওই দিদিটা ছিল, আমার মেয়েকে বললাম পিসিমণিটার পিছন পিছনেই চল। তা মন্দিরের ভিতর ঢুকে পড়েছে। আর এই দেখো একসঙ্গে 30, 40, 50 এরকম করে ঢোকাচ্ছে। আর প্রচুর ভিড়, আজকে প্রচুর ভিড়, তোমরা দেখলেই বুঝতে পারছো। তা আমরা পিছনের দিকেই দাঁড়িয়েছিলাম, সবাই পুজো দিচ্ছে একসঙ্গে, 2-3টে ঠাকুর মশাই আছে ওখানে পুজো দিচ্ছে। আর মাকে যে কী সুন্দর লাগছে, মানে কি বলবো, মানে চোখ ফেরানো যাচ্ছে না। আর এই দেখো আমার মেয়ের পাশে দাঁড়িয়ে আছে এই দিদিটার সঙ্গেই আমার পরিচয় হয়েছিল, কিন্তু আমি দিদিটার ফোন নাম্বারটা নিতে পারিনি। মানে দিদিটা গল্প করছিল যে মা বড় মা কী খেতে ভালোবাসে, তো দিদি বলছিল বড় মা মিষ্টি আর লাড্ডু খেতে ভালোবাসে, কিন্তু আমি জানতাম না, এইটা জেনে নিলাম। পরের বার যখন পুজো দিতে যাব তখন মার জন্য লাড্ডু নালে মিষ্টি নিয়ে গিয়েই পুজো দেবো। আমরা ওখান থেকে মানে ঠাকুরের মন্দিরের সামনে প্রচুর দোকান, সব ফুলের দোকান, ওখান থেকেই প্যারা ট্যারা দিয়ে পুজো দিয়েছি। তা ভালোভাবে খুব সুন্দর করেই পুজো দিলাম আমি আর আমার মেয়ে। আর এই দেখো আমার মেয়ে এখন ওড়নাটা এখানে বেঁধে দিল। তা বাঁধার পরে তারপরে এখানে সামনে একটা থালায় সিঁদুর আছে, তা সিঁদুরটা আমার মেয়েকে বললাম এখান থেকে সিঁদুর নিয়ে আমার কপালে একটু দিয়ে দে, তুইও একটু পর। তো আমার মেয়ে দেখো এখান থেকে সিঁদুর নিয়ে নেবে। এবার সবাই নিচ্ছে এখান থেকে, একটা থালার মধ্যে বড় মার সিঁদুর রাখা আছে, তাই দেখো সিঁদুর নিয়ে এবার আমাকে একটু দিয়ে দিচ্ছে, ও একটু পরে নেবে। তা প্রচুর রোদ্দুর, মানে এত রোদ্দুরের তার মধ্যেই দেখো সবার মার কাছে কি সুন্দর করে পুজো দিচ্ছে। তাই এবার যে দোকান থেকে আমরা ডালা নিয়েছি সেই দোকানেই চটি খোলার জায়গা আছে দোকানের ভিতরে। তাই দেখো এই কাকুটা খুব ভালো, কাকুটা বললো আয় এখানে এসে বসে তারপরে যা জল খেয়ে। তাই দেখো কাকুটাকে আমি প্রসাদ বার করে আমিও খেলাম, আমার মেয়েও খেলো, কাকুটাকেও একটু দিলাম, দিয়ে প্রসাদ খেয়ে জল খেয়ে তারপরে এই দেখো। আর রোদ্দুরের মধ্যে দেখেছো মার কাছে যারা মানে খুব কষ্টের মানত করে তারাই রোদ্দুরের মধ্যে মার কাছে ডন্ডি মাপে, মানে গঙ্গা থেকে স্নান করে এসে সব ডন্ডি মাপছে রোদ্দুরের মধ্যে, বুঝতে পারছো কতটা প্রচণ্ড রোদ, আর রাস্তায় যে ভীষণ তাপ, তার মধ্যেই মার কাছে সব ডন্ডি মাপছে। তারপরে এই দোকানটা থেকে আমি ঠাকুরের জন্য, লক্ষ্মী ঠাকুরের জন্য একটা মুকুট আর হার নিয়ে নিলাম, নিয়ে তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আখের রস খাচ্ছি আমি আর আমার মেয়ে মন্দির থেকে বার হয়ে। মানে সারাদিন আমরা কিছুই খাইনি, সকালে একটু চা খেয়ে গেছিলাম। তারপরে এই দেখো এখন যাচ্ছি গঙ্গার ঘাটটা দেখতে, মানে ওখান থেকে একটুখানি 2-3বার এসেছি, কিন্তু গঙ্গার ঘাটটা কীরকম সেটা দেখা হয়নি বলে যাচ্ছি। তো একজনকে জিজ্ঞেস করছিলাম গঙ্গার ঘাটটা কত দূর, বললো আর একটুখানি পিছনের দিকে আগিয়ে যান, দেখুন একটা ব্যানার টাঙানো আছে সেইটা। তা
তা আমরা দেখো যে ব্রিজ করা আছে সেই ব্রিজের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর দেখো এখানে সবাই স্নান করছে, স্নান করে কাপড় চোপড় পাল্টে শুকিয়ে তারপরে আবার মার কাছে পুজো দিচ্ছে। আর যারা দণ্ডি মাপছে তারাই মার গঙ্গা এখান থেকে স্নান করেই যাচ্ছে, গিয়ে দণ্ডি মাপছে। আর এই দেখো তোমাদের দেখলাম এইটা হচ্ছে মায়ের নতুন মন্দির তৈরি হচ্ছে। আগে এই সামনে যেখান দিয়ে ঢুকাচ্ছে এখান দিয়ে ছিল, আর এই লাল মন্দিরটা হচ্ছে মায়ের আসল মন্দির এখন। তাই দেখো যাচ্ছে, আর কি রোদ্দুর তোমরা দেখেই বুঝতে পারছো, মানে টাক ফাটা রোদ্দুর, মানে মাথা পুড়ে যাচ্ছে। তা আমরা ঘুরলাম, ঘুরে টুরে এই দেখো আবার ট্রেন ধরে নিয়েছি, এইবার বাড়ি যাওয়ার পথে রওনা দিয়েছি। তা ট্রেনের মধ্যে উঠে বসেও পড়েছি আমরা। এইবার যাওয়ার তো বন্ধুরা এই দেখো বাড়ি চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ মানে এত রোদ্দুর আর গরম, আর ট্রেনে যা ভিড়, মানে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি। আবার এখন এসে রান্না করব, কিছু রান্না করে যাইনি, তাই একটু আখের রস খেয়ে নিয়েছিলাম, আর কিছু খাইনি। আর কী কী এনেছি, মায়ের প্রসাদ খেয়েছি, মায়ের প্রসাদ খেয়েছি, জল খেয়েছি, আর কী কী এনেছি সেগুলো তোমাদের দেখাচ্ছি, একটু পরে দেখাচ্ছি, চেঞ্জ করে নিই কেমন। তো দেখো ট্রেনে থেকে কী কী নিয়ে এসেছি তোমাদের দেখাচ্ছি। এরকম পেয়ারা নিয়ে এসেছি 30 টাকা দিয়ে 500, আর 50 টাকা দিয়ে 10টা এরকম মৌসুমি লেবু নিয়ে এসেছি, আর দই নিয়ে এসেছি, এখন তো দুবেলা ভাত দিয়ে খাওয়া হবে। আর এই 2 প্যাকেট পাঁপড় নিয়েছি, আর এরকম ঠাকুরের গয়না কিনে নিয়ে এসেছি। ঠাকুরের গয়না এটা বলছিল 150 টাকা, আর 150 টাকা বলছিল, আর এটা বলছিল 120 টাকা। তার দুটো মিলে আমি 220 টাকা দিয়ে নিয়েছি। এটা ঠাকুরের মুক্তক, আর এটা মায়ের চিক। আমার ঘরে যে মা লক্ষ্মী আছে তার জন্য নিয়েছি। আর চুড়গুলোও নেবো ভাবছিলাম, কিন্তু চুড়গুলো খুব বড় বড় আর দাম বেশি বলছিল, সেই জন্য নিইনি। আর যেহেতু আমি মায়ের জন্য গড়াতে দেবো, ভাঁড় ভেঙে এই পরের সপ্তাহে মায়ের জন্য যে লক্ষ্মী ভাণ্ডারে আমি পয়সা জমাই, সেই ভাঁড় ভেঙে মায়ের জন্য চুড় গয়না সব বানাতে দেবো, তখন তোমাদের আবার দেখাবো যে কী করবো। আর দেখো মায়ের কাছে পুজো দিয়েছিলাম, তা দোকানে একটুখানি খেয়েছি, সেটা তোমাদের দেখানো হয়নি। যে দোকান থেকে পুজো নিয়েছিলাম ওখানে আমরা একটু খেয়ে জল খেয়েছি। আর দেখো বাড়িতে এখন নিয়ে এসেছি মায়ের প্রসাদ, এখন খাবো। এটা খেয়ে নেবো, নাহলে পিঁপড়ে হয়ে যাবে। খায় আমি একটা খাবো, আর আমার মেয়ে একটা খাবে। তাই দেখো গরমের জন্য আর একটা ফুটি কিনে এনেছিলাম, এই ফুটিটা এখন খাবো আমি আর আমার মেয়ে। যেহেতু আমরা রাস্তায় কিছু পরোটা টটা খাইনি, গরমের মধ্যে খেলে গ্যাস হয়ে যায়, গা পাক দেয়, বমি হয়। আর আমার মেয়ের এমনি মাথা ঘুরছিল, ওই জন্য আমরা কিচ্ছু খাইনি, জাস্ট একটু আখের রস খেয়েছি, দুইজনে 2 গ্লাস, আর মায়ের প্রসাদ খেয়ে একটু জল খেয়েছি। আর এখন ফুটিটা খাবো, আর ভাত বসিয়েছি, ভাত হবে তারপর খাবো। ফ্রেন্ড দেখো সন্ধ্যাবেলায় আমার মেয়েই সন্ধ্যা দিয়েছে বড় মাকে। ঠাকুরের সিংহাসনে ঠাকুর আছে, আরও অনেক মা লক্ষ্মী আছে, নারায়ণ আছে, আর অনেক ঠাকুর আছে, তাদের সন্ধ্যে দিয়েছে। আর এই দেখো সন্ধ্যাবেলা তোমাদের দেখাতে আমি ভুলে গেছি, যেহেতু আমি নিচে ছিলাম, মেয়ে সন্ধ্যে দিয়েছে। আর প্রদীপটা জ্বালিয়েছি, কিন্তু প্রদীপটা বুকটা পুড়ে যাচ্ছে, আমি একটু নিভিয়ে দিই। দেখো সন্ধ্যে দিয়েছে, আর রাতে কী করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন খাচ্ছি রাতে রুটি, তরকারি আর চা। আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, নাক মুখ আটকে গেছে, বন্ধুরা কথা বলতে পারছি না, আমি দেখতেই পাচ্ছি শরীরটা খারাপ করছে। আজকে মতো ভিডিওটা এটুকুই থাকলে, আর নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই হাজির হবো। টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো।